(1975) সাল গোটা দেশ অগ্নিগর্ভ, আমাদের রাজ্য তো বটেই। সেই সময়তে দিল্লিতে ছিল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ, তাদের সরকার। আমাদের রাজ্যে ছিল প্রয়াত মুখ্যমন্ত্রী সুকুমার সেনগুপ্তের কংগ্রেসের সরকার। ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে দাবি উঠল উপজাতিদের আঞ্চলিক স্বায়ত্ত শাসন চাই স্বশাসিত জেলা পরিষদ। সংবিধানের ৬ষ্ঠ তফসিল মোতাবেক গোটা বছরের শুরু থেকে আরম্ভ হলো আন্দোলন, মিছিল, সভা সমাবেশ। আগরতলা শহরে কনভেনশন হলো, বিভিন্ন গণসংগঠনকে আমন্ত্রণ জানানো হলো গণমুক্তি পরিষদের তরফ থেকে। আমাদের ৪ দফা দাবি, ত্রিপুরার উপজাতি ঘনবসতি এলাকায় ভারতীয় সংবিধানের ৬ষ্ঠ তফসিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ গঠন করতে হবে। ত্রিপুরার মহারাজাদের বাতিল করা, কংগ্রেসের সরকার যে বাতিল করেছে মহারাজার ট্রাইবেল রিজার্ভ, সেই বাতিল বন্ধ করো। উপজাতিদের বেআইনি হস্তান্তরিত জমি ফেরত দাও। উপজাতিদের সংখ্যাগরিষ্ঠ অংশ যারা ককবরক ভাষাভাষী, তাদের মাতৃভাষা ককবরক ত্রিপুরার দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দাও। এই ৪ দফা দাবি ঠিক হলো। সমস্ত গণসংগঠনের প্রতিনিধিরা আসলেন, তৎকালীন সময়তেই উপজাতিদের কথা বলতেন, উপজাতিদের আঞ্চলিক স্বায়ত্ত শাসনের দাবিকে সমর্থন করতেন। উপজাতি যুব সমিতি তারাও সম্মেলনে আসলো, তারা ওদের সঙ্গে নিয়ে সিদ্ধান্ত হলো আন্দোলন কমিটি গঠন করা হবে। সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, সংবিধানের ৬ষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ দিতে হবে। আন্দোলন শুরুর মুহূর্তে সংগ্রাম কমিটি থেকে পদত্যাগ করলেন তৎকালীন সময়তে ত্রিপুরার উপজাতি যুব সমিতি। তাদের বক্তব্য, খাঁটি ট্রাইবেল আন্দোলন চাই, তাতে বাঙালিদের অংশগ্রহণ চলবে না। খাঁটি ট্রাইবেল আন্দোলনে বাঙালিরা অংশগ্রহণ করবে না, কাজেই এই আন্দোলনে আমরা থাকব না। আমরা খাঁটি ট্রাইবেলদের ঐক্য চাই এবং তার ভিত্তিতে আন্দোলন চাই। গণমুক্তি পরিষদ সে দাবি মানলেন না, বললেন না, ট্রাইবেল জাতির আঞ্চলিক স্বায়ত্ত শাসনের দাবি, তার মাতৃভাষার স্বীকৃতির দাবি যদি উপজাতিরা সমর্থন করেন, সেই উপজাতি সংগঠনগুলো এবং তাদের লোকরাও এই মিছিলে, মিটিংয়ে, সভা সমাবেশে আইন অমান্যে অংশগ্রহণ করতে পারবেন। কাজে উপজাতি যুব সমিতি সেই আন্দোলন থেকে বয়কট করলো উগ্র জাত্যাভিমানের স্লোগান দিয়ে। তারা বললেন, আমরা কংগ্রেসও না, আমরা কমিউনিস্ট না, আমরা কিছুর অধীনে থাকবো না। এই স্লোগান দিয়ে তারা চলে গেলেন। আন্দোলন শুরু হলো। আন্দোলনের একটা পর্যায়ে ৩রা মার্চ সংগ্রাম কমিটি ঘোষণা করলেন সারা ত্রিপুরাকে শান্তিপূর্ণভাবে গণসত্যাগ্রহ হবে, আইন অমান্য আন্দোলন হবে। সারা ত্রিপুরা রাজ্যের তৎকালীন সময়তে 10টি মহকুমা, 4টি জেলা এবং ব্লক হেডকোয়ার্টারগুলোতে সর্বত্র আইন অমান্য হবে। সেই ঘোষণা মতো সরকারের তরফ থেকেও প্রস্তুতি নিলেও সেই আন্দোলনের সারা ত্রিপুরায় রক্তাক্ত হলো। ৭৫ সালের ৩রা মার্চ সবচেয়ে বর্বরতম ঘটনা ঘটল তৎকালীন বিলোনিয়া মহকুমার অধুনা শান্তির বাজারের জুলাইবাড়ি এলাকাতে। ওখানে আমাদের কমরেডরা ঘোষণা করলেন, সংগঠনগুলো ঘোষণা করলেন যে জুলাইবাড়িতে তহসিল অফিসের সামনে আমরা আইন অমান্য আন্দোলন করব এবং জাতি উপজাতির মানুষ তাতে যোগ দিলেন। খুব বেশি নয়, ২৫০ থেকে ৩০০ মানুষ তারা মিছিল করে তহসিল অফিসের সামনে পূর্ব ঘোষণা অনুসারে তারা মিছিল করে এগিয়ে যাচ্ছেন। কিন্তু সরকারের নির্দেশে পুলিশ
এই মিছিলের উপরে কোনো সতর্কবার্তা ছাড়া গুলি চালালো এবং সেই গুলিতে মাটিতে রাজপথে লুটিয়ে পড়লেন কমরেড ধনঞ্জয় এবং আরও অনেক কমরেড। বাঙালি এবং ট্রাইবেলের রাস্তায় ত্রিপুরা রাজপথ রক্তাক্ত হলো। দাবি ছিল ট্রাইবেলদের আঞ্চলিক স্বায়ত্তশাসন, তাদের মাতৃভাষা ককবরকের দ্বিতীয় সরকারি রাজ্য ভাষা। এই দাবিতে ট্রাইবেল বাঙালির ঐক্য এই রক্তের মধ্যে দিয়ে আবারও তৈরি হলো। সে আন্দোলন চলল। আজকে আমরা স্বশাসিত জেলা পরিষদ পেয়েছি। সংবিধানের 8ম তফসিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ এখনো দেয়নি। আমরা যে স্বশাসিত জেলা পরিষদ পেয়েছি সেই স্বশাসিত পরিষদ এখন কোনো অর্থাভাবে এবং তার নিষ্কর্মতার জন্য, তার প্রচেষ্টার জন্য ঢুকছে। আজও আমরা এই 50 বছর পরে এসে যখন উপজাতিদের অধিকারের জন্য সংগ্রামের কথা বলছি, শহীদদের স্মরণ করছি, আমরা দেখব এই ত্রিপুরা রাজ্যের রাজনীতিতেও কিছু দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মথা, জাতি উপজাতির মধ্যে বিভেদ তৈরি করবার জন্য চেষ্টা করছে। থাংচান নামে উপজাতি বিদ্বেষ, অন্যদিকে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার কি রাজ্যের সরকার উপজাতিদের প্রলোভিত করছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই সমস্ত স্লোগান বলে বছরের পর বছর পার করে দিচ্ছে, কিন্তু উপজাতি এলাকায় না আঞ্চলিক স্বায়ত্তশাসনের বৃহত্তর পদক্ষেপ, না উপজাতি এলাকায় উন্নয়নের কোনো অর্থনৈতিক পদক্ষেপ বা গণতান্ত্রিক কোনো ব্যবস্থাপনা কিছুই হয়নি। এইরকম অবস্থার মধ্যে আজকে 2015 সালের 25 সালের 3রা মার্চ আমরা বলবো উপজাতিদের অধিকারগুলো আজও আদায় করা সম্ভব হয়নি। উপজাতিদের আঞ্চলিক স্বায়ত্তশাসন এলাকা 6ঠ তফসিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ গঠিত হয়েছে ঠিক, তার হাতে আরো অধিক ক্ষমতা এবং তার হাতে অর্থ হস্তান্তর করতে হবে ভারত সরকারকে, এবং এই এডিসি এলাকায় উন্নয়নের জন্য যথাযথ ব্যবস্থা, উন্নয়নের প্রক্রিয়া চালু করতে হবে। ককবরক ত্রিপুরার সংখ্যাগরিষ্ঠ উপজাতিদের মাতৃভাষা, ভারতীয় সংবিধানের 8ম তফসিল মোতাবেক তাকে স্বীকৃতি দিতে হবে, তাকে স্বীকৃতি চাইব। এই জন্য যে আন্দোলন, সেই আন্দোলন এখনো চলছে, আর এখনো জাতীয়তাবাদী আন্দোলন এবং থাংসান নামে উপজাতিদের বিভ্রান্ত করার আন্দোলন, সে আন্দোলন চলছে। আমাদের দৃঢ় বিশ্বাস গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন এই বিভেদকে পরাজিত করতে পারবে। আমরা এগিয়ে যাব শহীদদের একথাই বলে আমরা স্মরণ করছি।